তেল দিলাম, দিয়ে একটা পেঁয়াজ কুচি দিলাম। দেখেন মিষ্টি কুমড়া, একটা গোলা আলু আর চাষি আলু একসাথে দিয়ে রান্না করবো। চাষি আলু দেখছেন, এই দেখেন কোনটা চাষি আলু আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এইগুলো কিন্তু চাষি আলু। সাদা সাদা হয়ে আছে, এগুলো চাষি আলু। মিষ্টি কুমড়া বেশি, সিদ্ধ হতে বেশ সময় লাগবে, আর খেতে কিন্তু ভালো লাগে দেশি কুমড়া। যে কুমড়া সিদ্ধ হতে একটু দেরি লাগে, সময় লাগে, সেই কুমড়া কিন্তু খেতে ভালো লাগে। আর তার সাথে গোলা আলু, চাষি আলু সব কিছু থাকবে। লবণ দিলাম পরিমাণ মতো, হলুদ দিলাম, শুকনো মরিচের গুঁড়া দিলাম। আমি হালকা আঁচে 4 মিনিটের জন্য ঢেকে দেবো। মিষ্টি কুমড়া, একটা গোলা আলু আর চাষি আলু একসাথে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। এই যে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি নরম করে, এই মাছ দিয়ে রান্না করবো। এক মিনিটের জন্য ঢেকে দেবো। চিনি দিলাম, আর তার আগে আমি কী দিয়েছিলাম বলেন তো? তেলাকুচো শাক, তেলাকুচো শাকের ডাঁটা দিয়েছি। আর এগুলো সব দিয়ে দেবো। খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তেলাকুচো শাকের পাতা দিয়েছি, ডাঁটা সহ সব কিছু অল্প পরিমাণে দিয়েছি। হ্যাঁ, আর একটু চাইলে বেশিও দিতে পারেন, সমস্যা নেই। এবার আমি ঝোলের জল দেবো। এখানে আর এগুলো কাঁচামরিচ। আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো 2 মিনিটের জন্য। এই যে ছাই জিরা, কালো জিরা আর গোলমরিচ আর ধনিয়া এগুলো দিয়ে দেবো। সব দেবো না, হাফ দেবো, আর হাফ আমি মাছ ভাজি করবো তার জন্য রাখছি। মশলা দেওয়ার পরে 1 মিনিট ঢেকে রেখেছিলাম, তারপর আমি নেমে নিয়েছি। চাষি আলু, মিষ্টি কুমড়া, গোলা আলু আর তেলাকুচো শাক দিয়ে ট্যাংরা মাছ এভাবে রান্না করবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন।